আমরা এখন আছি সৌদি আরবের হাকিল শহরে, দোররা বর্ডারের কাছাকাছি। নাবাসাবা এখানে বসে লোহিত সাগর দেখছে। এই যে জেলিফিশ, এই দেখুন সাগরে ছোট ছোট অনেক মাছ, দেখুন প্রচুর মাছ ছিল। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সৌদি আরবের দোররা বর্ডার সংলগ্ন হাকিল শহরে। আর দোররা বর্ডার হলো হাকিল শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এবং জর্ডানের আকাবা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই বর্ডার, যেটি সৌদি আরব এবং জর্ডানকে সংযুক্ত করে। আর এই বর্ডার ক্রসিংটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1988 সালে পূর্ণাঙ্গ সীমান্ত কেন্দ্র হিসাবে উন্নীত হয়, যেখানে ইমিগ্রেশন ও ভিসা সেবা প্রদান করা হয়। আমরা এখানে আসছি ভিজিট ভিসা এক্সটেনশন করানোর জন্য জর্ডানে গিয়ে। আর এই শহরটি সৌদি আরবের তাবুক প্রদেশে অবস্থিত। আমাদের বাস এখানে আমাদের সকলকে নামিয়ে দিল। আর যারা বর্ডার ক্রস করবেন তাদেরকে অন্যান্য জিএমসি গাড়িতে করে বর্ডার ক্রসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর এই বর্ডারে অনারেবল ভিসা প্রদান করে থাকেন, তাই এটি খুবই সহজ বর্ডার ক্রস করা। আমি এখন যে জায়গাটিতে আছি এটি বর্ডার থেকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। এই সুন্দর জায়গাটি। আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নামিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেখানে আছি এটি বর্ডার থেকে খুবই নিকটে এবং সামনে ছিল রেড সি বা লোহিত সাগর। খুবই সুন্দর একটা পরিবেশ, লোহিত সাগরের পাড়ে এত সুন্দর একটা জায়গা, পর্যটন এরিয়া, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি জর্ডান থেকে ঘুরে আসছে, ভিসা এক্সটেনশন হয়ে গেছে। এখন এত সুন্দর একটা জায়গা, আমার মেয়েদেরকে নিয়ে একটু লোহিত সাগর দেখে নিচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা। এত সুন্দর জায়গায় যে কার ভালো লাগবে। এখন আমি আমার সন্তানদেরকে নিয়ে একটু সাগরের কাছাকাছি গেলাম এবং মেয়েরা বলল পানি টাচ করবে, তাই তাদেরকে পানিকে স্পর্শ করালাম। খুবই স্বচ্ছ সুন্দর নীল পানি, যে দেখে যে কারোর ভালো লাগবে। সৌদি আরবের হাকিল শহরটি আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখান থেকে আপনি জর্ডান, ইসরায়েল ও মিশরের উপকূল দেখতে পাবেন। আমার মেয়েরা তো খুবই খুশি হয়েছে এমন একটি সুন্দর জায়গায় আসতে পেরে, এবং লোহিত সাগরের পানি তারা স্পর্শ করছে। এত সুন্দর স্বচ্ছ পানি। এখানে দেখুন অনেক বাচ্চারা তো পানিতে নেমে গেছে। আর সাগরের পানিতে ছিল অনেক ছোট ছোট মাছ, যা দেখে খুবই ভালো লাগছিল। এই যে দেখতে পাবেন, আপনাদেরকে এখন দেখাবো। খুবই সুন্দর অনেক অনেক ছোট ছোট প্রচুর মাছ দেখুন সাগরের পানিতে ভাসছে। মলাই মাছ, প্রচুর মাছ ছিল, দেখুন কত মাছ। এত সুন্দর স্বচ্ছ পানি, তার উপর ছোট ছোট মাছগুলো ভাসছে। দেখুন তো কত সুন্দর লাগছে। সত্যি মনটা খুবই ভরে গেল এত সুন্দর একটা পরিবেশ দেখে। দেখুন পাহাড়, নীল সমুদ্র,
তার পাড়েই রয়েছে খেজুরের বাগান। খুবই ভালো লাগছিল পরিবেশটা। আমরা যারা মক্কায়, জিদ্দায় এবং ইয়াম্বুতে থাকি, আমাদের জন্য এই হাকিল শহরের দৌরা বর্ডারটি কাছাকাছি। আপনারা যারা মক্কা, জিদ্দা এবং ইয়াম্বু থেকে আসবেন ভিজিট ভিসা এক্সটেনশন করানোর জন্য, এই বর্ডারে চলে আসবেন। খুবই সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনার জার্নিটা আনন্দদায়ক হবে। এই বর্ডারে অনারেবল ভিসা প্রদান করে থাকে এবং খুবই সহজে আপনি জর্ডান থেকে ঘুরে আসতে পারবেন। আর এই লোহিত সাগরে ছিল প্রচুর ছোট ছোট মলাই মাছ, এটা তো আপনারা দেখতে পাচ্ছিলেন। আর ছিল প্রচুর জেলিফিশ, অনেক অনেক জেলিফিশ ছিল এবং একটাকে হাতে নিয়ে দেখলাম। এই যে দেখুন জেলিফিশ, প্রচুর জেলিফিশ ছিল। জেলিফিশটাকে হাতে নিয়ে দেখছিলাম, তারপর পানিতে আবার ছেড়ে দিলাম। আমার মেয়েরা তো খুবই খুশি হয়েছে এতগুলো মাছ একসাথে দেখে। ছোট ছোট প্রচুর মাছ ছিল পানির মধ্যে এবং প্রচুর জেলিফিশ ছিল। এই যে দেখুন ছোট ছোট প্রচুর মাছ, একদম পানি ছিল একদম স্বচ্ছ, একদম নীল পানি ছিল। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি জায়গায়। রৌদ্রের তাপদাহ ছিল প্রচুর, কিন্তু বাতাসও ছিল, তাই রৌদ্রের তাপ এতটা লাগেনি। আমরা মক্কা থেকে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 16 ঘন্টা। এত লং জার্নি করার পরে আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নামিয়ে দেওয়া হলো, যা দেখে সত্যি খুবই ভালো লাগছে এবং শরীরে যে ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে এত সুন্দর একটা পরিবেশ দেখে। আমরা এর আগে আরো 3-4 বার এসেছিলাম। খুবই ভালো লাগছে পরিবেশটা। আমার মেয়েরা তো খুবই খুশি হয়েছে এবং তারা বলতেছিল পানিতে নামবে, কিন্তু আমরা তো পানিতে নামার মতো কোনো কাপড় চোপড় আনিনি। দেখুন খুবই সুন্দর নীল স্বচ্ছ পানি।
মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা যে উদ্দেশ্যে বর্ডারে এসেছিলাম, আমার ফ্যামিলির ভিসা এক্সটেনশন হয়ে গেছে এবং এখানে যারা আসছে সবার ভিসা এক্সটেনশন হয়ে গেছে। আমাদের গাড়ি এখন আস্তে আস্তে সাগরের পার ঘেঁষে চলতে লাগলো। আমাদের বাস এখন জিদ্দা শহরের দিকে রওনা হয়ে গেল এবং রাস্তার দুপাশের কিছু সুন্দর ভিউ দেখুন। খুবই সুন্দর একটি শহর। মহান আল্লাহ তাআলার কাছে সব সময় এই দোয়াই করি সবার জন্য, আল্লাহ পাক যেন সবাইকে যে অবস্থায় আছে সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা এখন আল ওয়াজা শহরকে পেছনে ফেলে সামনের দিকে চলতে লাগলো আমাদের গাড়ি। আমাদের বাস এখন একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়ালো এবং এখানে একটু যাত্রা বিরতি দিয়েছে। আমরা এখানে খাবার খেয়ে নিচ্ছি। আমরা এখন বাসে উঠে যাব। আমাদের পরবর্তী গন্তব্য জিদ্দার দিকে ছুটে চলবে আমাদের গাড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।